হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। শুভ সপ্তমী সকলকে। আজ আমরা অনেক সকাল সকাল উঠেছি। 4:30টার সময় উঠে স্নান করে আমি আর বোন দুজনেই আজকে শাড়ি পরেছি। এখন ওই 6:30 বাজছে আর আমরা সবাই চলে যাচ্ছি পুজোর ওখানে। 10 মিনিট লাগলো আমাদের পৌঁছে দেখছি এখনো এখানে কেউ আসেনি, আমরাই সবার আগে এসেছি। এই যে আজকে ছোটদের আউটফিট, সপ্তমীর আউটফিট। এই চুলটা ঠিক কর। আজকে এটা বাচ্চুর ওটিটি। বাজে এখন 6:45। আমাদের 7টার সময় বেরোনো হবে। কি করতে যাওয়া হবে 7টার সময়? পয়লা বউ স্নান করতে যাবো। এখনই আমাদের ঠাকুরমশাই চলে এসছে, এখানে কাজটা শুরু হয়ে গেছে। এই যে আরেকজন আমাদের সুন্দরী কমলা। ওই যে ওখানে এখন একটা অন্ধ বসে রয়েছে। দাদাভাই বললো এই যে ওখানে একটা অন্ধ বসে আছে। আয়ো বসে আছে, অন্ধ কেন বললি? লাগছে, অন্ধ লাগছে। আবার সাউথের হিরো। বাড়ির একদম কাছেই এই কল্যাণ মঞ্চ বলে জায়গাটায় আমরা এসেছি নবপত্রিকা স্নানের জন্য। 10 মিনিটের হাঁটা পথ বাড়ি থেকে, তাই একদমই সময় লাগলো না যেতে আর আসতে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে ছোট মামার বাড়িতে দুর্গাপুজোতে এসেছি আমরা, আর এই নবপত্রিকা হাতে যাকে দেখা যাচ্ছে ইনিই হচ্ছেন ছোট মামা। এবার আমরা এখানে সবাই বসে গেছি মাসিমণিকে একটু সাহায্য করার জন্য। মাসিমণি আমাদের বলে দিচ্ছে যে কি কি করতে হবে। এই যে আমার দিদি, তুমি দেখো আমি কাজ করছি, আমি দুপা ছাড়াচ্ছি। এটা দিদিকে দেখা একবার। এই যে দিদির ভয় সব কাটা, সব বৌমারা এখানে বসে সকাল সকাল এসে কাজ করতে শুরু করে। আমি সকালবেলা স্নান করেছি 5:30টার সময়। আমি তৈরি হয়ে এসেছি আমার দিদির ভয়ে। দিদি ওই যে সুপারভাইজার লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের কাজ হচ্ছে তুলসী পাতা বাছা, বেল পাতা বাছা আর দূর্বা বাছা। এদিকে কাজের সাথে সাথে চলছে জোর কদমে গল্প, হাসি ঠাট্টা। এখানে এখন সমৃদ্ধিদি মিসিং, কারণ সমৃদ্ধিদির এখন ছোট্ট বেবি, তাই সকালের দিকে আসতে পারছে না। তবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একবার করে ছোট্ট রিদ্ধিকে নিয়ে সমৃদ্ধিদি আসছে, আর তাকে নিয়ে তখন সবাই কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। আর আমাকে এখানে এতটা উত্তেজিত দেখা যাচ্ছে কারণ বোন পাশে বসে ক্যামেরাটাও ধরে আছে আর সঙ্গে সঙ্গে জোর কদমে আমার সাথে ঝগড়াটাও চালিয়ে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কাজটা অনেকটাই এগিয়ে গেছে। আর এই যে এখানে চন্দন বাটছে, এটা রুমা বৌদি। রুমা বৌদির সাথে আমার প্রথমবার আলাপ, কিন্তু প্রথমবার আলাপ হলেও আমরা একদম জমিয়ে আড্ডা দিচ্ছি। আর মাকে মালা পরানো হচ্ছে ছোটদাদার দায়িত্ব, তাই ছোটদাদা এখন মাকে মালা পরিয়ে দিচ্ছে। মায়ের চক্ষুদান হবে বলে এখন আমরা সবাই বাইরে বসে আছি। বাইরে বসেই এখন সবাই আড্ডা দিচ্ছি। আজকে খাওয়া দাওয়ার পরই আমরা চলে যাব, কারণ কালকে সকালে আমি আমার গ্রামের বাড়ি যাব। ওখানে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো যতটা পাচ্ছি সবার সাথে বসে জমিয়ে গল্প করে নিচ্ছি এইটুকু সময়ের মধ্যে। পুজো মোটামুটি শেষের দিকে, তাই সবাই বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেব বলে। পুষ্পাঞ্জলির পর আমাকে বলা হয়েছে মায়ের পায়ে পদ্ম অর্পণ করার জন্য। আর বাড়ির পুজো বলে এত সুষ্ঠুভাবে পুষ্পাঞ্জলি দিলাম, মায়ের পা ছুঁয়ে পদ্ম অর্পণ করলাম। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্যই। মনে যখন এই প্রশান্তিটুকু আসে তখন মনে হয় সারাটা বছরের অপেক্ষা সার্থক। পুজো হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমি, বোন, বিট্টু আর পিয়ালিদি আমরা 4 জনে উপোস আছি। পুষ্পাঞ্জলি দিয়ে একসাথে ব্রেকফাস্ট করব ডিসাইড করেছিলাম, তো এখন 4 জন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর বাকিদের খাওয়া আগেই হয়ে গেছে।
আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর বোন একই ধরনের দুটো শাড়ি পরেছি, শুধু কালার দুটো আলাদা। এই শাড়ি দুটো আমাদেরকে ছোট মামা দিয়েছে, তাই আমরা ডিসাইড করেছিলাম দুই বোন একসাথেই পরবো। যেহেতু আমি বিকেলে চলে যাব, তাই সপ্তমী দিন সকাল সকাল একসাথে শাড়ি দুটোকে পরে নিলাম। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল আর ছানার জিলিপি। আর বোন বেচারা সকাল থেকে কিছুই খায়নি। লুচি ছোলার ডাল দেখে এখন তার মুখে হাসি ফুটেছে। সকাল থেকে ওর একটাই চিন্তা, পুজো কখন শেষ হবে আর ও কতক্ষণে লুচি খাবে। এই প্রথম বছর বোন এতক্ষণ উপোস করে আছে, নাহলে সবার প্রথমে এসে ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ে। আর আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে মিনু। ও ভীষণ মিশুকে আর খুব আদুরে। আর ওর একটা ফেভারিট গেম হচ্ছে ও সবাইকে জল খাওয়াবে। যে যতবার জল চাইবে ও সবাইকে জল দেবে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, বর্ধমান ফিরছি। মোটামুটি ওই 5টা সাড়ে 5টার মধ্যে বর্ধমান ঢুকে যাব। বাড়িতে এসেই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আমার বোন আমার জন্য ওয়েট করে বসেছিল। প্রথমেই আমরা দেখছি লালটু স্মৃতি সংঘের ঠাকুরটা। ওদের এবছরের থিম হচ্ছে রাজস্থানের বিড়লা টেম্পল। এবার আমরা চলে এসেছি সবুজ সংঘে। এবছরের সবুজ সংঘের থিম হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল। এই মন্দিরটা কেরালায় অবস্থিত, খুবই জনপ্রিয় একটি মন্দির। আর ওখানকার অনুকরণেই এই থিমটা তৈরি করা হয়েছে। ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, তাই ফুচকা খাওয়া হচ্ছে। তারপর এখান থেকে যাব আমরা ডিনার করতে। 10:30 বেজে গেছে, আমরা চলে যাচ্ছি ডিনার করতে। এখন গেলেও মিনিমাম 1 ঘন্টা ওয়েটিংয়ে দাঁড়াতেই হবে। আর এসে দেখছি ঠিক তাই, প্রচণ্ড ভিড়। রিসেপশনে কথা বলে জানতে পারলাম যে মিনিমাম 1.5 ঘন্টা দাঁড়াতেই হবে। এতক্ষণ বসে বসে কি আর করব, তাই এখন এখানে চলছে রিলস বানানো। আর এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে সৃজুদা আর সুবর্ণাদি। আর শাড়ির কালারটা আমার খুবই পছন্দের। চলে এসেছে আমাদের ডাক। আর ঢোকার সময় গেটের একদম সামনেই দেখছি রাখা রয়েছে এত সুন্দর একটা মা দুর্গার মূর্তি। এখানে একটা নতুন মুখ তোমরা দেখতে পাচ্ছ, সৌরভ। সৌরভ আমার কলেজ লাইফের বন্ধু, তবে এখন ফ্যামিলি মেম্বার। বলা যায় ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, চলো আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।